গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আজকে হচ্ছে সোমবার। বুঝতেই তো পারছো যে কত দিনের ভিডিওটা জমে আছে, কিন্তু ওই না এডিট করে উঠতে পারিনি। এডিট করেছি তো ভয়েস দিতে পারিনি, কারণ এত ব্যস্ততার মাঝখানে ছিলাম যে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আর ব্যস্ততাটা এতটুকুই ছিল যে ক্যামেরা বন্দি অবধি করতে পারিনি, কারণ ওই ক্যামেরা ধরার লোক নেই। তো নিজের ক্যামেরা নিজে করলে যা হয়, কোনো কিছুই করা যায় না। তো ভেবেছিলাম হয়তো বা কাজগুলি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এতটা দেরি হবে সেটা বুঝতেই পারিনি, জানো তো। আর একে চিনতে পারছো, আমার সোনা বাবা এসেছিল শুক্রবারে, আর আজকে সোমবার ওরা চলে যাচ্ছে। তো মাঝখানে যেহেতু সেরকম ব্লগিং করিনি, তো তোমরা দেখতে পাওনি সেই কারণে। আর এদিকে ওকে বলছিলাম মায়ের কাছে নিয়ে যাব, একটু আদর কর। তো ওই কথা বলে ওর থেকে আদর খাচ্ছিলাম, জানো তো। তো আবার বলছিলাম আবার মার কাছে নিয়ে যাব, দে আমি একটা দিই, তো দিচ্ছিল। আর এই করে না বাচ্চাদের সাথে কাটানো সময়টা আমার যে এত ভালো লাগে কি বলবো, জানো তো। বাচ্চা আর ফুল এত পবিত্র থাকে, এত পবিত্র যে কি বলবো। তাদের মনের মধ্যে না সেরকম কোনো ধরনের প্যাচ নেই, জানো তো। কোনো ধরনের প্যাচ নেই, কোনো ধরনের অহংকার নেই, আর কোনো ধরনের কুটিলতাও নেই, তাই না? তাই বাচ্চাদের সাথে কাটানো সময়টা আমার বেশ ভালো লাগে। আর এদিকে যথারীতি সবার জন্য চা করে নিলাম। জানি আজকে অনেক দিন পরে ভিডিও দেওয়াতে আমার বেশ কিছু দিদিভাইরা আমার উপর রাগ করে আছে। জানি না, অনেক দিদিভাইরা হয়তো ভুলেই গেছে যে এই নামেও কেউ একজন ভিডিও দিত। কিন্তু কি করব বলো, সংসারের কাজগুলি এতটাই বেশি ছিল যে তোমাদের সাথে আর সেরকম করে ভিডিও করে শেয়ার করা হয়নি গো। তো প্লিজ নিজের মনে করে অন্ততপক্ষে ক্ষমা করে দিও। আস্তে আস্তে করে স্বাভাবিক জীবনে আবারও ফিরে আসছি। তো চাটা নিয়ে ঘরে এসে দেখছি বিস্কিটের কৌটোটা খালি, তো সেটাকে ভরে নিচ্ছি। আর বিস্কুটটা খেতে এতটা জঘন্য যে কি বলবো, মানে একদমই ভালো লাগছিল না। একটা বিস্কিটও আমি খাইনি, এতটা বিরক্তিকর কি বলবো তোমাদেরকে। তো ওইদিকে মিঠির বাবা আর ওই আমার ননদের বর বসে গল্প করছিল। ওরা এখন চাটা খেয়ে চলে যাবে, ওদেরকে আর এবারে ব্লগে দেখানো হয়নি। তো যথারীতি এটা হচ্ছে অনেকটা পরে, প্রায় 9:30 বাজে। আমি দেখো পুজো নয়, আমি দেখো ঘরের সমস্ত কিছু খুলে নিচ্ছি। আজকে সমস্ত কিছু ধোয়া কাচা করব, কারণ বেশ কিছুদিন ধরে আমি কিছুই ধোয়া কাচা করছি, কিন্তু বিছানাটা করতে পারছিলাম না, কারণ যেহেতু ঘরেই কাজ হচ্ছিলো। আর কি কাজ অবশ্যই সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, তবে আমি একটুখানি গুছিয়ে উঠি তারপর শেয়ার করছি। তো আর এদিকে দেখো সমস্তটাই খুলে নিচ্ছি। আর মিঠি ওইদিকে ঘরে বসে টিভি দেখছিল না মোবাইল দেখছিল ঠিক মনে নেই, তবে মিঠি এই মুহূর্তে আমার কাছে নেই। তারপর এগুলি সমস্ত কিছু তুলে ধরে বেঁধে দেখো নিয়ে এলাম ছাদে। এবার সমস্ত কিছু রোদে দেব, কারণ বালিশগুলি না কিছুদিন পর পর একটুখানি রোদ না লাগালে ভালো লাগে না, তাই না? আমি এটা প্রায়শই করে থাকি, কিন্তু এবার অনেকটা দেরি হয়ে গেল, জানো তো। যেহেতু কাজ করছিলাম ঘরের মধ্যে, তো সেই কারণে একটুখানি দেরি হয়ে গেছিলো। তো যথারীতি দেখো প্রত্যেকটা বালিশ নিয়ে এসেছি, 3বারে গিয়ে নিয়ে এসেছি। আর মিঠি সোনা এই মুহূর্তে বাড়িতে নেই, ওকে আমার মায়ের কাছে রেখে এসেছে ওর পাপা, কারণ একটু ব্যস্ততার কারণে ওর দিকে আর খেয়াল রাখতে পারছি না। তো মা যেহেতু এখানে থাকে বোনের সাথে, তো মায়ের কাছে রেখে আসা হয়েছিল। তো যথারীতি প্রত্যেকটা বালিশ এখানে মেলে দিলাম। জানি না গরম হবে কি না, একটু কিছুর উপরে দিতে পারলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে কিসের উপরে দেব। তো পেপারটা বিছিয়েই দিয়ে দিলাম যতটুকু গরম হয়। আর এদিকে ওর বাবাও তোষকটা নিয়ে এসেছিলো, আমাদের যে মিঠির ঘরের তোষকটা নিয়ে এসেছিলো, সেটাকে একটুখানি ভালো করে রোদে দেব। তোষকটা না একদম মজে গেছে, বেশ কয়েকদিন অন্তর অন্তর তোষকটাকে রোদে দিতে পারলে ভালো হয়, কারণ কিন্তু এটা এতটাই ভারী যে রোদে দেওয়া আর সম্ভব হয়ে ওঠে না, জানো তো। আজকে বেশ কয়েকদিন যাবৎ শুধুমাত্র এই কাজগুলি করছি। তোমরা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোমবারের ভিডিও, আর আজকে বৃহস্পতিবার। যদি পারি আজকে দেব, নাহলে আগামী কালকে ভিডিওটি দেব, কারণ বুঝতে পারছি না কাজ কমপ্লিট করে উঠতে পারছি কি না। টানা প্রত্যেক দিন আমার চলছে, প্রত্যেক দিন চলছে, কারণ ঘর পুরো অগোছালো হয়ে আছে, নোংরা হয়ে আছে, ধুলোময় হয়ে আছে। তো সেই কারণে ঘরদোর পরিষ্কার করে উঠতেও তো একটু সময়ের দরকার। তো সেই কারণে এই সময়টাই তোমাদের কাছে চেয়ে নিয়েছিলাম। জানি অনেকেই আমার উপর অনেকটাই বিরক্ত হয়ে আছো বা অনেকটাই রাগ হয়ে আছো, যেহেতু ওদের ভিডিওতে গিয়ে সাপোর্ট করতে পারছি না। বেশ কিছু বন্ধু তো আমার ফ্যামিলি ছেড়ে চলেও গেছে, সেটা আমি বুঝতে পারছি। তবে প্লিজ আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমি কিন্তু
প্রত্যেককেই সাপোর্ট করি, প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু এই ইদানিং একটু ব্যস্ততার কারণে আমি পারছি না কাউকে সেরকম করে সাপোর্ট করতে। তোমরা পাশে থাকলে অবশ্যই আমার ভালো লাগবে। আর আমরা কি বলো তো, ঘরের বউরা যখনই যেই মুহূর্তেই থাকি সারাক্ষণ শুধু সংসারটাকে পরিপাটি করে গোছানোর চেষ্টাটাই করি, তাই না? সে যেরকম পরিস্থিতিতেই থাকি আর যেরকম অবস্থাতেই থাকি, মনে হয় আগে নিজের ঘরটা গোছাই। আর আমার তো মনে হয় জানো তো, ঘরটা গোছানো থাকলে পুরো সংসারটাই আমার গোছানো থাকে। আর এই ঘর অগোছালো থাকলে না এত বিরক্ত লাগে যে কি বলবো। আর আজকে না অনেক কাছাকাছিও আছে, দেখতেই তো পাচ্ছ সমস্ত কিছু নামাচ্ছি। ওইদিকের সোফা টাওয়েলগুলোও নামিয়েছি, বেশ কিছু দিন ধরে কাছাকাছি করব ভাবছি। তো মিঠির পাপা বলছিল যেহেতু কাজটা করাবো একসাথেই করে নিও। আর একসাথে করাতে গিয়ে যে আজকে আমার কি 12টা বেজেছে সেটা একমাত্র আমিই জানি, জানো তো। তোমাদের সাথে আর শেয়ার করিনি। সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দেবো, আর ধুয়ে দিচ্ছি, শোকাচ্ছি, আনছি, মেলছি, এই করছি সারাদিন। আর মিঠির পাপা আজকে আমাকে একটুকু হেল্প করতে পারিনি, যে এই মুহূর্তে ওর হেল্পের দরকার সেই মুহূর্তে ও ব্যস্ত হয়ে গেছে। তো ওর অপেক্ষা করে বসে থাকলে তো আর আমার হবে না, আমারগুলা তো আমাকেই কমপ্লিট করে উঠতে হবে। তো যথারীতি দেখো রাতের অনেক কিছু ছিল, সেগুলা দিয়েই আজকের হয়ে যাবে। আজকে আর অন্য কোনো কাজ করব না, অন্য কোনো কিছু রান্নাও করব না, কারণ বাইরের কাজগুলি এতটা পরিমাণে, তো ওই ছাদে ওঠানামা করতেও না এত সমস্ত জিনিসপত্র নিয়ে একটু তো অসুবিধা হয়েই যায় বলো। তাও রোদটা দেওয়াতে সেরকম গায়ে লাগেনি, জানো তো। সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আবার ঘরে তুলতে পেরেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি রোদ না থাকতো তাহলে বিপদ ছিল, জানো তো। তো চলো, এখানে আমি আমার সুন্দর সুন্দর দিদি বোনেদের কমেন্টগুলো পড়ে নিই। প্রত্যেক দিন কমেন্ট পড়ি, তোমরা তো অবশ্যই জানো কমেন্ট পড়াটা আমার একটা নেশা। আর প্রত্যেকেই সুন্দর সুন্দর করে কমেন্ট করো, এত ভালোবাসা দিচ্ছ, যে কারণে না আমার ভীষণ ভালো লাগে। তো আমিও আবার আমার রেগুলার লাইফে ফেরার চেষ্টা করছি, তবে ব্লগগুলো একটু আধ খাপচা লাগছে, সেটা অবশ্যই আমি বুঝতে পারছি। কিন্তু কি করব বলো, প্রত্যেকটা দিন সেরকম করে আর শুরু করতে পারছি না যে, তো সেই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। আর এইদিকে রাখি দাস বলে দিদিভাই বলছিল, প্রথম লাইক দিয়ে দেখা শুরু করলাম, সারাদিন তোমার ভিডিওর সাথে তোমার ব্লগ জুড়ে থাকলাম, খুব ভালো লাগলো দিদিভাই। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, প্লিজ এরকম করেই পাশে থেকো। আমিও সময় মতো সবার কাছে যাব, সবাইকে সাপোর্ট করব, কিন্তু একটু ব্যস্ততার কারণে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যারা প্রতিদিন ব্লগ ফলো করো। এরকম করে কিন্তু কখনোই আমার ভিডিও এত ব্রেক আসে না, আর আমার ঘর কখনোই অগোছালো থাকে না, জানো তো। আর হঠাৎ করে আমার মুডটা কেন এরকম অফ হয়ে গেছে বলো তো। ক্যামেরাটা সেট করে রেখেছিলাম, মিঠির বাবা সেটাতে পা লাগিয়ে না ক্যামেরাটা পুরোই নাড়িয়ে দিয়েছে। একে তো ঘরও গোছালো, আর একে এরকমভাবে ক্যামেরাটা নাড়িয়ে দিয়েছে। আমার না ভীষণ রাগ উঠছিল, জানো তো। আর এদিকে সোনামাটাও আমার সাথে বেশ অনেকটা কাজ করছিল। তারপর ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল রান্নার নামটা যাই হোক না কেন সুতপা, খেতে কিন্তু দুর্দান্ত হবে, বোঝাই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আমি তোমাকে রিপ্লাই করতে পারিনি, আর কমেন্টের মাধ্যমে পড়ে নিয়েছি, ভিডিওতেই রিপ্লাই করে দিলাম। তুতুল ভট্টাচার্য বলছিল ফুলগুলো অসাধারণ, তোমার কথাগুলি খুব ভালো লাগলো আমার, অসংখ্য ধন্যবাদ। আর উনি আবারও বলছিল পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর লাগলো, তোমার কথাগুলি বেশি ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ যে আমার কথাগুলি এত সুন্দর লাগলো তোমাদের, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বলো কি, আমরা তো সারাদিনই ভয়েস ওভারেই ভিডিও করি, তোমরা যদি একটু সৌন্দর্য একটু মাধুর্য না পাও তাহলে তোমরাও আমাদের ভিডিও আর দেখবে না। তো সেই কারণে চাই তোমাদেরকে একটু সুন্দর করে ভিডিওটা করার, আর একটু ভালোবাসা দিয়ে ভালো লাগার সাথে ভিডিওটা করার, জানো তো। মনিকা দিদিভাই যথারীতি অনেকগুলি লাভ দিয়েছে, তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর এদিকে দেখো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, দেখে মনে হয় বুঝতে পারছো। আর মিঠি সোনাকে শুইয়ে দিলাম, এবার আমি যথারীতি সমস্ত কিছু আবার জায়গা মতো রেখে দেবো, জায়গা মতো গুছিয়ে নেব। সারাদিন ধরে না এটাই করেছি, তাও ভালো বাবা, সারাদিন ধরে এটা করার পরেও একটুখানি যখন ঘরটা গোছানো থাকে তখন দেখবে মাথাটা একদমই ঠান্ডা হয়ে যায়, তাই না। আর এদিকে শ্রেয়াসেন মোমে শ্রাবন্তী বলছিল কাল আমিও একটু ব্যস্ত ছিলাম গো, আজ দেখে নিলাম পুরোটা, আমার কমেন্টটা এত সুন্দর করে পড়লে, ভিডিও না দেখলে সত্যিই মিস করতাম। অবশ্যই সবার কমেন্ট প্রতিদিন খুব সুন্দর করে পড়ো, অনেক ভালোবাসা গো। অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী, যে তোমরাও এতটা ভালোবাসা আমাকে দিচ্ছ। একটু ব্যস্ততার কারণে আমি হয়তো বা সেরকম ভালোবাসাটা তোমাদেরকে রিটার্ন করতে পারছি না, তবে অবশ্যই আমার মনে তোমরা সবাই আছো, অবশ্যই আমি তোমাদের সবাইকে ভালোবাসি। একটু ব্যস্ততাটা
কমলেই আমি তোমাদের আবার সেরকম করে সাপোর্ট করব। তো কমেন্ট পড়া সেটা ওই যে বললাম আমার একটা নেশা, সুন্দর সুন্দর কমেন্ট পড়া। তো সেই নেশার থেকেই তোমাদের কমেন্টগুলো পড়ি আমি। মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল রান্না করতে করতে তোমার সাথে গল্প করছি, কিন্তু তুমি কি একটু ব্যস্ত? হ্যাঁ গো দিদিভাই, একটু নয় অনেকটাই ব্যস্ত। তো সেই কারণে না তোমার ভিডিও দেখতে পারছি না বা রিপ্লাইটাও তোমাকে করতে পারছি না। তো সেই কারণে প্লিজ কিছু মনে করো না। আর রুম্পা দিদিভাই বলছিল তোমার মাছের মাথার তরকারিটা বেশ ভালো হয়েছে, তোমার গলা খারাপ বোঝাই যাচ্ছে। হ্যাঁ গো দিদিভাই, এতটা কাজ করছিলাম তো সেই কারণে শুধু গলা নয়, শরীরটাও বেশ খারাপ, মনটাও খিটখিটে হয়ে আছে, যেহেতু ঘর দূরগুলা অগোছালো হয়ে আছে, মনটা খিটখিটে তো হবেই। আর পুতুলটার অবস্থা দেখেছো, এটা একদম চড়া পড়ে গেছে কালো হয়ে। তো এটাকে আমি ধুয়ে দেব, ধুয়ে তারপর আবার রাখবো। এগুলো ফেলতে না ভীষণ মায়া লাগে, মিঠির ছোট্টবেলার স্মৃতি তো, সেগুলো ফেলে দিতে ভীষণ মায়া লাগে জানো তো, সেই কারণে ফেলেও দিতে পারি না। আর এদিকে দেখো যথারীতি তোষকটা বিছানায় খুব কষ্ট করে তুললাম, বরকে ডাকলে এই মুহূর্তে আসতো, কিন্তু ওই আমার মনে হচ্ছে আমি একা একাই করে নিই পুরোটা। তো যথারীতি তোষকটা পেতে একটা বেড কভারও দেখো এখানে পেতে দিচ্ছি। এবার মনে হচ্ছে ঘরটাকে ঘর বলে, জানো তো আমার ঘরটা না পুরো উথুল পাথল হয়ে গেছে জানো তো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী ছিল কী হয়েছে। তো যাকে কিছু যদি কাজ করাই, কোনো কিছু পেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হয় তাই না? তো সেই কারণে পরিশ্রমটা আর সেরকম গায়ে লাগেনি। আর এদিকে তো কাপড়ের স্তূপ দেখতেই পাচ্ছ। তো যথারীতি ঘর দোরগুলোও একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার পাশে এই মুহূর্ত অবধি ছিলে তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পারলে এইভাবেই আমার ভিডিওতে আমাকে সাপোর্ট করে যেও। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সব সময় আমার মাথায় থাকুক। যারা ছোটরা তাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ তো সবসময়ই প্রয়োজন। তো দেখো কিছুটা গুছিয়ে উঠতে পেরেছি। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর আরও নতুন নতুন ভিডিও দিতে আমি যাতে উৎসাহ পাই, তার জন্য একটা সুন্দর কমেন্ট তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, কারণ আমরা হাউস ওয়াইফ, নিজের শরীরের খেয়ালটা নিজেকেই রাখতে হবে। তো চলো টাটা।